করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। দুনিয়াতে আছো তুমি রং তামাশায় মেতে, এ দুনিয়া ছাড়তে হবে সবেকে রেখে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। আপন ঝুরি কর ভারে সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে নাও পায়। খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি। আওয়াজটা একটু কম আর একটু বেশি হয়ে গেছে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার প্রাণপ্রিয় ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। যাবতীয় প্রয়োজন দিয়ে আমাদেরকে সজ্জিত করেছেন সেই মহান মুনিবের দরবারে। অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে শুকরিয়া জানাই, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবিকুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা তুলে ধরব মহাগ্রন্থ আল কোরআন থেকে, তার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী, এই দুটোকে সামনে রেখে আজকের বায়ান, আজকের আলোচনা আমি এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আমার যুবক ভাইদেরকে এবং বোনদেরকে, যুবক ভাই এবং যুবতী বোনদেরকে আমি আহ্বান জানাবো যে বাজারে
রাস্তাঘাটে ঘোরাফেরা না করে প্যান্ডেলের তলে এসে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়, এর প্রতিফল আমাকে আপনাকে একদিন দেবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা বা বায়ান শুরু করব তা হচ্ছে, আজকে আমি আপনি পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম, আমি আপনি মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করি, এক কথায় আমরা ঈমান রাখি। আজকে পৃথিবীর বুকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ, ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত নামাজ, তার সাথে সাথে অন্যান্য বিধিবিধানগুলোকে পালন করি। একটাই উদ্দেশ্য নিয়ে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের ইহকাল এবং পরকালকে মঙ্গল করেন, সুখময় করেন। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার কর্তব্য হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলা। আমি আপনি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে, শরীয়তকে সামনে রেখে শরীয়তের উপরে আমল করে এই দুনিয়া আমি আপনি ছেড়ে যাব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার পরকালের জীবনটাকে সুখময় করবেন, শান্তির জায়গা জান্নাত আমাকে আপনাকে দেবেন। প্রিয় ভাইরা, বোনেরা আমার, আজকে পৃথিবীর বুকে আমি আপনি দুনিয়াতে শান্তি পাচ্ছি না কেন? আমার আপনার সুখ শান্তি নেই কেন? আমার আপনার রুজি রুটিতে, উপার্জনে, বাড়ি গাড়িতে বরকত নেই কেন? বরকত না থাকার কারণ কি? অঢেল সম্পদ রয়েছে, জমি জায়গা আছে, উপার্জনের পথ আছে, উপার্জন করছি, কামাই করছি, তবুও যেন অভাব পূরণ হচ্ছে না, অভাব ঘুচে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার আমার উপার্জনে, রুজি রুটিতে বরকত নেই বলে আমার আপনার অভাব পূরণ হচ্ছে না। তাহলে প্রশ্ন এখানে, কেন আমার আপনার রুজি রুটিতে বরকত নেই? বরকত না থাকার কারণ হচ্ছে আমি আপনি শরীয়তের বিধি বিধানকে আমি আপনি ছেড়ে দিয়েছি, যার কারণে আমার আপনার অশান্তি দুনিয়াতেও চলছে, পরকালেও অশান্তি হবে। ভাই বাবাজান, মা ও বোনেরা আমার, আমি আপনাদের সামনে কয়েকটি শরীয়তি বিধানকে আমি আপনাদের সামনে তুলে ধরব, যা আমি আপনি আঁকড়িয়ে ধরতে পারলে ইহকালেও লাভ, পরকালেও লাভ। ইহকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের দরজা খুলবেন, শান্তির দরজা খুলবেন। পরকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন।
ভাই বাবা যান, আজকে আমি আপনি বলে থাকি, বলছি যে আমার এতগুলো থাকা সত্ত্বেও, গাড়ি বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও আমি আপনি নাই নাই হাই হাই চাই চাই খাই খাই করি। তাই একজন কবি বলেছেন, হাতে দই পাতে দই তবু বলে কই কই। এর মানে হলো তার রুজিতে বরকত নেই। কেন নেই? রুজি রুটিতে বরকত না থাকার কারণ কি? আমি আপনি দুনিয়ার বুকে এমন কিছু সোনা মানে কেমন কিছু চাবিকাঠিকে আমি আপনি ছেড়ে দিয়েছি, যা আমার আপনার করা কর্তব্য, আমার আপনার জন্য সেটা অপরিহার্য করতে হবে। দুনিয়াতেও আমি লাভ পাবো, পরকালেও আমার আপনার লাভ হবে। আমি আপনি শরীয়তে কিছু আমলকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কারণে দুনিয়াতে আমার আপনার রুজিতে বরকত নেই, শান্তি নেই, মনে শান্তি নেই, অভাব ঘুচে না। এত টাকা পয়সা উপার্জন করি তবুও যেন পিছনে লেগেই থাকে অভাব, পিছনে লেগেই থাকে অভাব, অভাব পূরণ হচ্ছে না। বাপুরে আমার, মারে আমার, কেন অভাব পূরণ হয় না? এই জন্য যে আমি আপনি শরীয়তি আমলগুলিকে ছেড়ে দিয়েছে, শরীয়তের বিধিবিধানকে ছেড়ে দিয়েছে। এবারে এক এক করে আমি আপনাদের সামনে গুনে তুলে আমি আপনাদেরকে প্রথম যেটা বলবো সেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমকে বলেছিলেন, রে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নে, তোদের রুজি রুটিতে বরকত না থাকার একটা কারণ হলো তোমরা পাপের কাজে লিপ্ত হয়েছো বেশি, তোমার জীবনে পাপ হয়ে গেছে বেশি, তুমি পাপের সাগরে ভেসে গেছো, ও তো ওই জন্য তোমাদের রুজি রুটিতে বরকত নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সম্প্রদায়কে বলেছিলেন, এ আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর কাছে তোমরা জীবনের তোমাদের কুকর্মের পাপ যে তোমরা করে রেখেছো, তোমরা তোমাদের জীবনে পাপ করে রেখেছো যে পাপ, সেই পাপগুলির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হলেন গফুর গফফার, তিনি মাফ করনে ওয়ালা, তিনি হচ্ছেন ক্ষমা করনে ওয়ালা। তোমরা আল্লাহর কাছে তোমরা কি করো? ক্ষমা চেয়ে নাও। আল্লাহর কাছে তোমরা তওবা করো, পাপ হয়ে গেছে অনেক, তওবা করো, এতে লাভ কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জন্য বরকতের দরজা খুলে দেবেন। তোমাদের ছেলে মেয়েতে, তোমাদের তোমাদের ছেলে মেয়েতে বরকত দেবেন, তোমাদের বাড়ি গাড়িতে বরকত দেবেন, তোমাদের জমি জায়গায় বরকত দেবেন, তোমাদের ফসল পানিতে বরকত দেবেন, তোমাদের জন্য ফসল উৎপাদনের যে বিষয়, সে বিষয় তোমাদের জন্য সহজ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার উম্মতেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা তোমাদের জীবনে যে গুনাহ করেছো, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। বাপজান, আমরা যে গুনাহ করি, পাপ করি, এই পাপের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার সম্পদে, আমার আপনার রুজি রুটিতে, আমার আপনার উপার্জনে বরকতকে আল্লাহ ছিনিয়ে নেন। কিসের কারণে? পাপের কারণে। অতএব আমাকে আপনাকে সদাই কি করতে হবে? পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নারী পুরুষ সকলকে ক্ষমা চাইতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, তওবা করে জীবনের গুনাহকে মোচন করে নিতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। এই চাবিকাঠি আমি আপনি আজকে ছেড়েছি বলে আমার আপনার দুনিয়ায় শান্তি নাই, পরকালেও আমার আপনার শান্তি হবে না। দুনিয়াতে আমার আপনার রুজি রুটির বরকতের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমার আপনার অঠেল সম্পদ থাকা সত্ত্বেও আমার আপনার অভাব ঘটে না, অভাব ঘটে না। বাবু আমার, আপনাকে আমি বলে যাই, যদি আপনার রুজি রুটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে বরকত থাকে, অল্পতে অভাব পূরণ হয়ে যাবে, অঠেল সম্পদের প্রয়োজন হবে না। অল্পতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনের প্রয়োজনকে পূরণ করে দেবেন। যদি আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে বরকতের বরকত পাই, যদি আমার আপনার রুজি রুটিতে বরকত থাকে, তো আমাকে আপনাকে কি করতে হবে? বরকতের দরজা খুলতে হলে আমাকে আপনাকে আমার আপনার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ দুনিয়াতে বরকতের দরজা খুলবেন, দুনিয়াতে বরকতের দরজা খুলবেন, আখিরাতে আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে আমার বান্দা বান্দিরা, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি বলছি তোমরা শুনে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তোমাদের রব আল্লাহর কাছে তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। তোমরা যা জীবনে পাপ করেছো, যা গুনাহ করেছো, তোমাদের রবকে আল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা বলে দাও, ওগো আল্লাহ, জীবনে যা পাপ করেছে আর পাপ করব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর সে পাপের দিকে আমি ধাবিত হব না আল্লাহ, সে পাপের দিকে আমি পা বাড়াবো না আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দারা, তোমাদের পাপকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দেব, মোচন করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পাপ রাশিগুলিকে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়ে সে পাপের জায়গায় তোমাদের নেকি লিখে দেব। নেকি লিখে দিয়ে তোমাদেরকে এমন জান্নাতের মেহমান বানাবো যে জান্নাতে শুধু সুখ আর সুখ, সেখানে দুঃখ বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ বলছেন, সেই জান্নাতের অতল তলদেশে, সেই জান্নাতের তলদেশে যে জায়গায় তোমার বসার জায়গা হবে রে, সে জায়গার নিচে দিয়ে আমি আল্লাহ নহর দ্বারা প্রবাহিত করে দেব। দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, সুমিষ্টি পানির কি থাকবে, ঝর্ণা দ্বারা থাকবে। এত সুন্দর করে জান্নাতকে আমি আল্লাহ সাজিয়ে রেখেছি, সে জান্নাতের মেহমান বানিয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজান, আমাকে আপনাকে কি করতে হবে? ম্যাকম্যান ভাই একটু আওয়াজ টানছে মনে হচ্ছে, একটু দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, দুনিয়াতে আমি আপনি শান্তি পাবো, আখিরাতেও আমার আপনার সুখময় জায়গা হবে। কি করলে? তওবা করলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে বান্দারা, হে আমার গোলামেরা, তোমরা যদি তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমাদের আহারে বরকত পেতে চাও, তোমাদের বাড়ি গাড়িতে বরকত পেতে চাও, তোমরা যদি জান্নাতে স্থান পেতে চাও, তাহলে তোমাদের করণীয় হলো আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার গোলামেরা,
তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করে চলো। মনের মনে কোটায় তাকওয়াকে তোমরা রাখো, তাকওয়াকে মনের মনে কোটায় রাখো। পৃথিবীর বুকে তোমরা চলো, আল্লাহকে ভয় করে চলো। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভয় করে চলো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য মুশকিলাতের পথগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব। উদ্ধারের পথ তোমাদের জন্য কি করে দেব, বের করে দেব। জীবনে তোমরা যদি কোনো জিনিসে বেঁধে যাও, আমি রব্বুল আলামিন সেই বাধা থেকে তোমাকে পার হওয়ার জায়গা খুঁজে দেব, তোমার জন্য বন্দোবস্ত করে দেব। শুধু তাই নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দারে আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমাকে রুজি প্রদান করব যে তুমি ভেবেও কুল করতে পারবে না। তোমার অভাব আছে, সেই অভাবটাকে আমি আল্লাহ এমন ভাবে পূরণ করে দেব তুমি ভেবেও কুল করতে পারবে না। তোমার ব্রেন অত দূর পর্যন্ত পৌঁছাতেও পারবে না তুমি, যে আমার আল্লাহ আমার এই অভাবকে কেমন করে পূরণ করলেন। আল্লাহ বলতে চাইছেন, বান্দা তোমার আমি রুজিতে বরকত দেব, তোমার আহারে বরকত দেব। যদি তোমার ভেতরে তাকওয়া থাকে, মনের মনে কোটায় তুমি তাকওয়াকে সঞ্চিত রাখো, তাহলে তোমার জীবন ধন্য হবে, তোমার রুজি রুটিতে বরকত হবে, তোমার আখিরাত ধন্য হয়ে যাবে। আখিরাত ধন্য হবে। বাবজান, এবারে আরো চলেন আমি আপনাদেরকে শর্টে শর্টে কিছু গোনাই। রুজি রুটিতে বরকত পেতে হলে, আহারে বরকত পেতে চাইলে আমার আপনার করণীয় কি হবে? শরীয়তে আমল আমাকে আপনাকে ধরতে হবে, সেই চাবিকাঠিগুলিকে ধরতে হবে যেগুলি দ্বারা আমার আপনার রুজি রুটিতে বরকত আসে, রুজি রুটিতে বরকত হবে। আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সুখময় স্থান যেটা আমার আপনার জন্য রেখেছেন জান্নাত, সেটা লাভ করতে পারা যাবে। এবারে আসেন আমি আপনাকে 3 নম্বরে গুনিয়ে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। তোমরা যদি তোমাদের রুজি রুটিতে বরকত পেতে চাও, তোমাদের উপার্জনে বরকত পেতে চাও, তোমাদের আহারে বরকত পেতে চাও, তাহলে তোমরা শুনে নাও। আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছি, যে টাকা পয়সা আমি তোমাকে দিয়েছি, যে ব্যাংক ব্যালেন্সের মালিক তোমাকে বানিয়েছে, যে জমি জায়গার মালিক বানিয়েছে, সেখান থেকে রে তোমরা আমার পথে দান করো। আমি আল্লাহ সে দানের বিনিময়ে তোমার রুজি রুটিতে বরকত দেব। আল্লাহ বলছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, যেটা তোমরা আমার পথে দান করবে রে, আমি আল্লাহ ওই জায়গার বিনিময়, ও দানের বিনিময় তোমাকে আমি আল্লাহ আরো তোমার রুজিতে বৃদ্ধি করে দেব, তোমার রুজিতে বরকত দেব। আমি হলাম উত্তম রিজক দাতা, আমি তোমাকে তোমার রুজিতে বরকত দেব, তোমার অভাব পূরণ করে দেব। আর আজকে আমি আপনি আল্লাহর পথে ব্যয় করাকে, আল্লাহর পথে দান করাকে আমি আপনি কি মনে করে থাকি? দান করলে কমে যাবে, দান করলে কমে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা, তোমরা এটা ধারণা করো যে সুদ, তোমরা দেখছো, তোমরা এটা মনে করছো যে সুদের পয়সা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়তি হচ্ছে সম্পদে। প্রকৃত পক্ষে এটা বাড়তি নয়, এর একদিন শেষ হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটবে। সুদের পয়সা আমার আপনার কাছে বাড়তি মনে হয়, কিন্তু আল্লাহ বলছেন, বান্দা এটা তোমার কাছে বাড়তি মনে হচ্ছে রে, এটা বাড়তি নয়। আমি আল্লাহ সুদের পয়সাকে কমিয়ে দিয়ে থাকে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন, বান্দা রে, আমি আল্লাহ সাদকাকে আমি কি করে থাকি? সাদকা যেটা আমার পথে তুমি দান করবে, ওই দানের বিনিময় আমি আল্লাহ বাড়িয়ে থাকে। আমি তোমার দান যখন তুমি আমার পথে করবে, আমি আল্লাহ ও দানের বিনিময়ে তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজি রুটিতে বরকত দেব। একটা হাদিস শুনেন,
আর একটা হাদিস শুনেন। হ্যাঁ যাব তো, একটা হাদিস শুনেন আর তারপরে আমি আপনাদের কাছে হাত পাতাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন সকাল করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দুইজন ফেরেশতাকে প্রেরণ করেন সকালে। আমি আপনি সকাল করি, আমার সঙ্গে সঙ্গে দুইজন, আমার আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা দুনিয়ার বুকে আসে, আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ প্রেরণ করেন। আর তাদের ভিতরে দুইজন আসে, দুইজনের মধ্যে একজন দোয়া করে কার জন্য? যে আল্লাহর পথে দান করে তার জন্য দোয়া করে একজন। আহাদুহুমা, দুইজনের মধ্যে একজন দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে রব্বুল আলামিন তোমার পথে যে দান করে, দান খয়রাত করে, আল্লাহ তুমি তার দানে বাড়তি করে দাও, তার উপার্জনে তুমি বরকত দাও, তার রুজি রুটিতে তুমি বরকত দাও। ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে রব্বুল আলামিন দ্বিতীয় জন দোয়া করে, ওগো আল্লাহ যে ব্যক্তি তোমার পথে দান করাতে কৃপণতা করে, দান করতে চায় না, সাদকা করতে চায় না, তোমার মসজিদের জন্য দান করতে চায় না, গরিব মিসকিনকে দিতে চায় না, সদাই তোমার দেওয়া সম্পদকে নিজের করে নিয়ে আঁকড়িয়ে ধরে রাখতে চায়, আল্লাহ তুমি এই কৃপণের মালে তুমি বরকত দিও না, ওই সমস্ত কৃপণের মালে তুমি বরকত দিও না। ভাই বাবা জান, আমি আপনাদের কাছে এবারে হাত পাতাই, আল্লাহর ঘরের জন্য আপনি আমি দান করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার সে দানের বিনিময়ে আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর বানালো, দুনিয়ার বুকে আল্লাহর ঘর বানালো, দুনিয়ার বুকে আল্লাহর ঘর বানালো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আসেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরকে ভালোবেসে মা জননী আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যিনারা এখনো দেননি আমার হাতে আপনাদের কাছে আমি 10টা মিনিট আপনাদের সামনে আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ এর বিনিময় এর প্রতিফল আমাকে আপনাকে দেবেন। ইহকালেও আমি আপনি লাভ পাবো, পরকালেও এর প্রতিদান পাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব মা জননী, আজকে আমি আপনি দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর পথে দান করব, এটাই হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এটাই হবে আমার আপনার প্রকৃত সম্পদ। এই সম্পদকে আমি আপনি নিয়ে মেয়ে ছেলের প্যান্ডেল থেকে 10,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মা একটা মেয়ে ছেলে 1,000 টাকা দান দিয়েছেন, তার মা বাবা মারা গেছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10,000 টাকা মেয়েদের তরফ থেকে এসেছে, তার মধ্যে 10,000-এর মধ্যে 1,000 টাকা একজন মা জননী আমার দিয়েছেন, তিনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, মারা গেছেন, তাই উনি খাস করে বলেছেন আমার জন্য দেন, আমার মা বাবার জন্য দোয়া করে। ভাই বাবা যান, আমার হাতে একজন মুরব্বী সাহেব 1,000 টাকা দিয়ে গেলেন। ভাই যিনারা আছেন বাবজান, যিনারা আছেন এখানে আর যিনারা এদিক ওদিকে আছেন, দান এখনো আপনাদের হয়নি, আমার আগে বক্তা সাহেব উনি কালেকশন কিছু করেছেন, সম্পূর্ণ হয়নি, আপনাদের কাছে 5 থেকে 10টা মিনিট হাত পাতিয়েছে, আসেন আল্লাহর ঘরের জন্য। আপনারা যে যা পারবেন এখানে যিনারা বসে আছেন আল্লাহর ঘরের জন্য, কেউ খালি হাতে চলে যাবেন আজকে এইরকম কেউ ব্যবহার করবেন না, সকলেই দিয়ে যাবেন। বিশেষ করে এই গ্রামবাসীর কাছে আমি অনুরোধ করি, যিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনাকে বিশেষ একজন ছাত্রী দুটো হাতের বলা, আপনার ছাত্রী না একজন ছাত্রী দিয়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ দুটো হাতের চাঁদির বালা দান করেছে, হে রব্বুল আলামিন। ছাত্রী, হ্যাঁ ছাত্রী লিখে পাঠিয়েছে, তো কোথাকার ছাত্রী এটা হয়তো লিখেনি, তো যাই হোক, আল্লাহ তোমার এক বান্দি ছাত্রী, সে মাদ্রাসায় পড়াশোনা করে, আল্লাহ হাতের দুটো চাঁদির বালা দান করেছে। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে রব্বুল আলামিন
আলামিন তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা আর-রাজুল ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দুহুমা সিফরান খায়বাতাইন। রব্বুল আলামিন তোমার নবী বলেছেন আল্লাহ তুমি বড় লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে চায়, তার খালি হাতকে ফিরাইয়া দিতে তুমি লজ্জাবোধ মনে করো। হে রব্বুল আলামিন আমার মা জননী আল্লাহ, আল্লাহ একজন মা জননী, মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা দান করেছে, কবরবাসী হয়ে গেছে, মা বাবা কবরবাসী হয়ে গেছে। হায় রে আল্লাহ কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ দানকারিনীকে সুখের জিন্দেগি দাও। হে আল্লাহ রে একজন ছাত্রী তোমার বান্দি আল্লাহ দুটো হাতের চাঁদের বালা দান করেছে গো আল্লাহ। হে আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়াতে দান করেছে আল্লাহ তুমি ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও। হে রব্বুল আলামিন তুমি স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, সলেখা বানিয়ে দাও আল্লাহ, তুমি সলেখা আর সুপর্দাশীলা তুমি বানিয়ে দাও। হে রব্বুল আলামিন পরকালের জীবন তুমি সুখময় করে দিও গো আল্লাহ। হে আল্লাহ আরো অনেক মা বোন আল্লাহ 100 250 100 250 500 করে দান করেছে। কে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আমার একজন বাপজান আল্লাহ মুরব্বী সাহেব 1000 টাকা আমার হাতে দিয়েছে, আর একজন দিয়ে গেল 500 টাকা। আল্লাহ এই সমস্ত দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও, সমস্তদের মনস্কামনা তুমি পূরণ করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও, ইহ পরকাল তাদের করে দাও ভালো, আরো ভালো করো তাদের তারও পরকাল। কি দোয়া করিব মওলা বান্দা বান্দীদের কারণ এ মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সৎ আমল করার তুমি তৌফিক দানিবে। আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন জি। হ্যাঁ দুটো মেয়ে, একজনের নাম আসিফা, শ্বশুর শাশুড়ি মারা গেছেন, তাই 1000 টাকা। এটা কম হচ্ছে নাকি গ্রামেরই? কমই হচ্ছে। ও ছোট্টর কাছ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিদেশ থেকে এসেছেন, শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা দিয়েছেন ভাইজান, আর দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। কি নাম বললেন স্যার? আসিফা, আর দ্বিতীয়টা হচ্ছে সঞ্জিদা, 2000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দুইজন বোনে আল্লাহ আমার এখানে আসিয়া এই একে 1000 করে দিল গো দানিয়া। তাদের দান মওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানকে নাও গ্রহণ করিয়া। এ দেখো বান্দা তোর আল্লাহ চতুর গাছ হতে 1000 টাকা দিল তোমার রাগেতে। আর ওই এক কথা মওলা শুনিলাম কানে তো, এই দান দিল দেখো শ্বশুর শাশুড়ির নামেতে। শ্বশুর শাশুড়ি নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার ঘরে মওলা হয়েছে শয়ন। কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারি আনিও তুমি নিজের রহমতে। বিপদের খালে যদি হাবু ডুবু গায়, পার করে দিও তুমি প্রভু দয়াময়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আবু তাহির হাজী উসমানের ছেলে, ডাংরাঘাট, 7000 টাকা। আবু তাহির সাহেব 7000 টাকা ডাংরাঘাট থেকে এসে দিয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন আবু তাহির বান্দা তোর ডাংরাঘাট হতে এ দেখো এসে 7000 টাকা দিল তোমার রাখেতে। এই মসজিদকে ভালোবেসে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তারে করো মালামাল। কি দোয়া করিব মওলা বান্দারে কারণ এ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমি পাবে বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজমাল হোসেন ডাংরাঘাট থেকে আল্লাহ এই বান্দা তোর আজমাল হোসেন ডাংরাঘাট হতে 1000 টাকা দিল তোমার রাগেতে। এই মাদ্রাস মসজিদকে ভালোবেসে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শফিক আলম ডাংরাঘাট থেকে শফিক আলম সাহেব 500 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ 150 টাকা, খুব সস্তায় হালা মনে হয়েছিল নাকি? ও বিদেশি মানুষ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 150 টাকা দিল এই